Koktishalni Sharikjarawa, Old Agartala, Salthang, Nobody, Shen Parawa, Phil Chinichini, Sanskriti, Hat, Bangla, Sanskriti, Oloi, Padan Chenirika, Astin Montiokra, Professor Dr. Manik Shaha, Apada Chaman Yaglo, or Shalni, Phil Chinichini, Sanskrit, Hat Notine, Oknaraka, Astin Montiokra, Professor Dr. Manik Shaha. Ram Thakur, Gram Panchayat, পুরাতন আগরতলার জার্নি ব্লক যে বাংলা সাংস্কৃতিক বলয়ের সাপ্তাহিক যে সাংস্কৃতিক হাটের যে নববর্ষ উৎসব আজকের এই রবিবারে সেই উৎসবে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ওয়েস্ট ত্রিপুরার মাননীয় ইনচার্জ সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রী নির্মল কুমার দেব প্রেসিডেন্ট আগরতলা সংসদ বাংলা সংস্কৃতি বলয়ের উপস্থিত শ্রী কমল বরণ মজুমদার মহোদয় এবং যিনি বাংলা সংস্কৃতি বলয় ইন্টারন্যাশনাল কমিটির সম্মানিত সভাপতি যার কারণে ওনার মস্তিষ্ক প্রসূত এই যে এখানের বাংলা সাংস্কৃতিক বলয়ের অনুষ্ঠান শ্রী সেবক ভট্টাচার্য মহোদয় উপস্থিত একটু আগে যিনি এখানে মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন শ্রী সানিদ দেবরায় মহোদয় তাছাড়া এখানে সেক্রেটারি আগরতলা প্রেস ক্লাবের শ্রী রমাকান্ত দে মহোদয় এবং একটু আগে আমরা এখানে যারা শিল্পীদের দেখলাম ক্ষুদে শিল্পী শুদ্ধ বাংলা সাংস্কৃতিক বলয়ের যারা সদস্যরা আছেন এবং এই এলাকার বাইরের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই এখানে একটু আগে আমরা ঝুমুর নাচ দেখলাম ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি আমার মনে হলো আমাকেও বলা হয়েছিল এখানে এই ঝুমুর ডান্সের সাথে যাতে আমিও কিছুটা যেন নৃত্য পরিবেশন করি তো আমি একটু আগে সোজা দিল্লির থেকে এয়ারপোর্টে নেবে আরেকটা প্রোগ্রাম সেরে সেখান থেকে আমি চলে এসেছি ঝুমুর ডান্স যা দেখলাম এখানে সবাই যেভাবে নৃত্য পরিবেশনা করলো আমার মধ্যেও যে সেই একটা অস্থিরতা আসেনি তা নয় আমারও একবার ইচ্ছে হয়েছিল কিন্তু যে কোনো কারণে হোক আমার আর সেটাকে ফলপ্রসূ আমি করতে পারিনি এর জন্য মানসিকভাবে আমি ছিলাম শারীরিকভাবে না থাকলেও আমি উপস্থিত থাকার জন্য আমাকে যেভাবে আপনারা মনে প্রাণে আহ্বান করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এখানে 2023 সালের 10ই ডিসেম্বর আমি এসেছিলাম এই সাংস্কৃতিক হাটের বলয় যেটা শুরু হয়েছিল সত্যি এখানে আজকের দেখতে দেখতে 72টা রবিবার আজকে নিয়ে চারটিখানি কথা নয় নন স্টপ এই প্রোগ্রাম চলেছে এখানে আমি অবাক হয়ে গেলাম যেদিন আমি এসেছিলাম আমি ভাবতে পারিনি কাজটা এত সোজা নয় আমি সেবক ভট্টাচার্য এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব মাঝে মাঝে মনে হতো হঠাৎ করে কোনো কারণে যদি খেয়াল হতো যে কি জানি মাঝে মাঝে ওর সাথে দেখা হয় তো অনেকটা টেলিপ্যাথির মতো এই বিষয়টা চলে আসে যে কি জানি হচ্ছে শুরু তো করে এসছি কিন্তু এইভাবে কন্টিনিউ রাখা আর এখানে বহু পুরনো যারা এই শিল্পকলার সাথে যুক্ত ছিল সংস্কৃতির সাথে যুক্ত ছিল ওনাদের সাথেও আজকে দেখা হয়ে গেল যে সবাইকে এক করে রাখা এবং আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা কিন্তু আজকে এখানে প্রমাণিত হলো যাদেরকে আমার মনে হলো হারিয়ে ফেলেছিলাম তাদেরকে আজকে এখানে দেখতে পেয়েছি ঐক্যের মধ্যেও আমরা একতা সেটা কিন্তু এই সংস্কৃতির মধ্যে আপনারা এই বলয় আপনারা যে সংস্কৃতি হাট সেটা আপনারা দেখিয়েছেন অত্যন্ত ভালো লেগেছে এখানে আমরা ত্রিপুরা সরকার
আমরা চেষ্টা করছি সংস্কৃতিকে ধরে রাখা। বারবার বলছি, এই সংস্কৃতির মধ্যেই কিন্তু নিজেকে খুঁজে পাওয়া। এর মধ্যে যে মিউজিক, সেই মিউজিক কিন্তু আর অন্য কিছুতে পাওয়া যাবে না। কাজে এই সংস্কৃতিকে ধরে রাখা, আমাদের পরম্পরা, কৃষ্টি, সংস্কৃতি, সব কিছু, আমাদের যে ঐতিহ্য, এই ধরনের সৃষ্টির মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে। এখন আমরা যে ধরনের মোবাইলের যুগ, টিভির দৌলতে আমরা অনেক কিছু আমাদের ভুলতে বসেছি। ওয়েস্টার্ন কালচারের দিকে আমাদের মনোযোগ অনেক সময় চলে যায়। আজকে এখানে পয়লা বৈশাখ আর একলা বৈশাখ, এই নিয়ে পার্থক্য কিছুটা বোঝানোর চেষ্টা হয়েছে। বলা হয়েছে যে আমরা একলা নই, আমরা সবাই এক, আমরা সবাই মিলে উই আর অল ইউনাইটেড। এই পয়লা বৈশাখে যে প্রথম এই রবিবারে আপনারা যে উৎসব আপনারা এখানে পালন করেছেন, এটা আগামী দিন সমস্ত ত্রিপুরাতে, এখানে বলা হয়েছে যে শুধু ত্রিপুরাতে নয়, আগে তো বাংলাদেশ থেকেও, আমি যখন প্রথম দিন এখানে এসেছিলাম, পশ্চিমবাংলার থেকে অনেক শিল্পীরা এখানে এসছেন। এবং আমি যা শুনলাম, এখানে বহু লোক বাইরের থেকে প্রতিনিয়ত প্রতি রবিবারে এখানে আসেন। শুনে খুব ভালো লাগলো যে আপনারা এটাকে প্রাণদান করেছেন, জীবিত রেখেছেন, ভাইব্রেন্ট রেখেছেন, ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এই যে বাংলা সাংস্কৃতিক বলয় যে অনুষ্ঠান, সেটা কেন ন্যাশনাল লেভেলে আমরা তুলে ধরবো না। তাই আমি ভেবেছি এর একটা ভিডিও ফুটেজ নিয়ে আমি দিল্লিতে কোথাও পাঠাবো। হয়তোবা এমনও হতে পারে মন কি বাত অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের বিষয়ে বলতেও পারেন, আমি জানি না হবে কিনা। তো এই ধরনের অনুষ্ঠান, এটা একটা আমার কাছে তো বটেই, সারা ভারতবর্ষের কাছে এটা মানে অনুসরণীয় এবং অনুকরণীয়। আগামী দিন নিশ্চয়ই আপনাদের দেখে আমাকে একটু আগে আপনাদের যে কর্ণধার উনি বলেছেন যে বহু ত্রিপুরার বহু জায়গার মধ্যেও উনি এই ধরনের প্রোগ্রাম এবং এই ধরনের অনুষ্ঠান শুরু করছেন। এবং আগামী দিন নিশ্চয়ই সেটা একটা রেজাল্ট আরও বেরোবে। এখানে বলা হয়েছে গত ডিসেম্বরে 2023-এ যখন আমি এসেছিলাম, আমাদের যে ইন্ডিজিনাস যে খেলাধুলোগুলো আছে সেগুলোর প্রতি নজর দেওয়ার জন্য আমি বলেছিলাম। আমি কিন্তু ভুলে গেছি, কিন্তু এখানে যখন বলা হয়েছে আমি বলেছি, এবং আপনারা সেটা করারও চেষ্টা করেছেন। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দেব যে আপনারা আমাদের যে পুরনো খেলাধুলাগুলো সেগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। বর্তমানে আমি ত্রিপুরার বহু জায়গায় যাই, আমাদের 19টা জাতি গোষ্ঠী, এবং তাদেরও নিজ নিজ যে সংস্কৃতি, যে মিশ্র সংস্কৃতি আমাদের থাকা সত্ত্বেও আলাদা আলাদা ভাবে এক এক গোষ্ঠী, বাংলা, মণিপুরী তৎসঙ্গে আছে, তাদের যে কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য ইত্যাদি, সেইগুলোও কিন্তু একটা হেলদি কম্পিটিশনের মধ্যে রাখার তাগিদে আমি বারবার চেষ্টা করেছি, বলেছি। আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করছি ওনাদেরকে উৎসাহিত করার জন্য, এবং সেইভাবে কাজও চলছে। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমরা ছোটবেলায় আগে দেখতাম যাত্রা ত্রিপুরাতে, কিন্তু আস্তে আস্তে যাত্রা কিন্তু হারিয়ে গেছে। তো এবার আমি নিজেও এই দপ্তরের আমি ইনচার্জ, তা আমি যখন বললাম, তো সেই উপলক্ষে ধর্মনগরে সে রাজ্যভিত্তিক যাত্রা যে শুরু হয়েছে সেটাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন নাটককে আরও যাতে ভালোভাবে এই যে সংস্কৃতি সেটা বাঁচানো যায়, তার জন্য গত ডিসেম্বরে রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে কীর্তন যারা করেন, সেই কীর্তন যারা কীর্তনিয়া তাদেরকে নিয়েও আমি একটা সভা করেছিলাম। ওনাদেরকেও বলেছি আপনাদের এই কীর্তনকে আমরা হারাতে চাই না, এবং তার জন্য আমরা একটা অনুষ্ঠান করেছি। আমাদের এখানে পুতুল নাচ, আমরা আগে পুতুল নাচের জন্য ছোট যখন ছিলাম, এখন ছেলে মেয়েরা পুতুল নাচ
দেখতে পায় না, কারণ সেইগুলো আর এখানে ব্যবস্থাই নেই। তো পুতুল নাচগুলোও যেন আবার নতুনভাবে এটাকে আমরা ধরে রাখতে পারি, তারও ব্যবস্থা আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমি বলেছি, সেই কাজটা ওনারা করছেন। এবং আমি নিশ্চিত যে সমস্ত যে আমি যে বিষয়গুলো বললাম, আমাদের এখানে অলরেডি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ত্রিপুরাতে শুরু হয়েছে, সেখানেও তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, জাতি জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা সেখানে পড়ার সুযোগ পাচ্ছে। তো আমি আশা করি যে এই ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, হু অ্যাম আই, হু ইউ আর, এই বিষয়টা জানা যাবে। এবং আগামী প্রজন্মকে আমরা একটা ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ গোয়িং, যে একটা সুন্দর একটা মানসিকতা নিয়ে চলার ক্ষেত্রে আমরা ত্রিপুরা সরকার তো চেষ্টা করব, পাশাপাশি আপনারা যেভাবে এই বাংলা সাংস্কৃতিক বলয় চেষ্টা করছেন, আমি সত্যি এর জন্য আমি বলবো আপনারা প্রশংসার দাবি রাখেন। এবং এটাকে সামনের দিকে, আমি জানি আবার সামনের বছর যখন আসবে হয়তোবা আরও অনেক কিছু এর মধ্যে ঢুকে যাবে। এবং সবাইকে আবার এখানে উপস্থিত থাকার জন্য, আপনাদের ছোট ছোট ক্ষুদে শিল্পীদের এবং যারা অন্যান্য শিল্পীরা যারা এখানে তাদের পারফরমেন্স এখানে দেখালেন, এর জন্য আমি সবাইকে আবার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং বৈশাখের শুভ বৈশাখ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।